মাত্র ৩টা উপকরণ ব্যবহার করে অসম্ভব টেস্টি লাচ্ছি বানিয়ে নেওয়া যায় বাসায়। আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব বর্ণনা রান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ এবং চিনি। একটা পাত্র নিয়ে নিয়েছি ব্লেন্ডারে। এর মধ্যে মিষ্টির দই এখানে ২৫০ গ্রাম পরিমাণ রয়েছে। আপনারা যতটুকু লাচ্ছি তৈরি করবেন সেই অনুযায়ী দই নেবেন। পরিমাণ মতো এখানে চিনি এবং অবশ্যই এই উপকরণটা অ্যাড করার চেষ্টা করতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ একটু বেশি করে অ্যাড করার চেষ্টা করবেন, এতে লাচ্ছিটা অনেক টেস্টি হবে। এখানে নর্মাল পানি পরিমাণ মতো দিয়ে ব্লেন্ড করে নেবেন। আপনি যত ভালো করে ব্লেন্ড করে নিয়ে লাচ্ছিটা ততই টেস্টি হবে। এই পর্যায়ে দেখে নিতে হবে ঘনত্বটা কেমন। ঘনত্বটা যদি একটু বেশি মনে হয় তাহলে আপনারা এখানে আর একটু পানি অ্যাড করবেন। তো আমারটা একটু ঘনত্ব বেশি মনে হচ্ছে, জন্য আমি আর একটু বেশি পানি অ্যাড করব। এ পর্যায়ে আপনারা বরফ কুচি এবং ঠান্ডা পানি অ্যাড করার চেষ্টা করবেন, এতে লাচ্ছিটা দারুণ লাগবে। এখানে আমি আরও কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নেব। নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এই লাচ্ছি বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার টেস্টি লাচ্ছি। পরিবেশন করে নিচ্ছি। আর এটা একটু উপর থেকে ঢেলে পরিবেশন করতে হবে, এভাবে বুদবুদ সৃষ্টি হবে। এই বুদবুদ যদি পারফেক্টলি আপনার লাচ্ছিতে তৈরি হয় তাহলে নিঃসন্দেহে সেই লাচ্ছিটা অনেক টেস্টি হবে। তো পরিবেশন করে নিয়েছি সিম্পলভাবে সামান্য উপকরণে টেস্টি লাচ্ছি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। রেস্টুরেন্ট থেকে আর খেতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় আপনারা এই সামান্য উপকরণ দিয়ে লাচ্ছি বানিয়ে সবাই মিলে পরিবেশন করবেন। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিটা ভিডিওতেই খুব সিম্পল জিনিস দিয়ে আপনাদের করে দেখানোর চেষ্টা করি। সবার সামর্থ্য তো একরকম নয়, সবাই যেন বাসার এইভাবে করে অল্প উপকরণ দিয়ে টেস্টি রেসিপি তৈরি করে নিতে পারেন। সারাদিন রোজা শেষে ঘরোয়া পদ্ধতিতে এমন মজার লাচ্ছি খাবেন, আরাম পাবেন। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।